জোড়া ফুল চিহ্ন কারা পাবে? তৃণমূলের প্রতীক। এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মূল তৃণমূল পাবেন, নাকি বিদ্রোহী শিবির যার নেতৃত্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা পেয়ে যাবে? নির্বাচন কমিশনের আইন এই ব্যাপারে কি বলে, সেটাই আমরা আজ বিশ্লেষণ করে দেখব। 21শে জুলাই আগামীকাল তৃণমূলের শহীদ সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল করছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির তারাও করছে, এবং আলাদা করে কংগ্রেসও করছে। এখানে কংগ্রেসের প্রতীক পাওয়ার ব্যাপারটি যেহেতু নেই, মূল প্রশ্নটি রয়েছে কারা পাবে জোড়া ফুল প্রতীক, মমতাপন্থী তৃণমূল নাকি বিদ্রোহী শিবির? নির্বাচন কমিশনের আইন এই ব্যাপারে কি বলছে, এবং অতীতে এই আইন বলে এই ধরনের সমস্যা সামনে আসার পর নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিয়েছিল, সেগুলো পর্যালোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন পেজ ওয়ান, আমি আপনাদের সাথে অমিতাভ ভট্টাচার্য। নির্বাচন কমিশনে প্রাথমিকভাবে যাদের মধ্যে সমস্যা, অর্থাৎ যারা দাবি করছে দলের প্রতীক তাদের পাওয়া উচিত, তাদের কাছ থেকে নথি নেওয়ার কথা। এই নথি নেওয়ার কাজটি হয়ে গেছে ইতিমধ্যে। নির্বাচন কমিশন প্রথমে 6 তারিখ দিন নির্ধারণ করে দিয়েছিল নথিপত্র জমা দেওয়ার জন্য। মূল তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের নেতৃত্বে, তারা 6 তারিখেই জমা দিয়ে দিয়েছিল তাদের নথিপত্র, কিন্তু বিদ্রোহী শিবির জমা দেয় কয়েকদিন পরে, প্রায় 1 সপ্তাহ পরে। যতদূর জানা গেছে 24 বা 25 তারিখে একটা প্রাথমিক সিদ্ধান্ত আসতে পারে। প্রাথমিক কথাটা ব্যবহার করার কারণ হলো নির্বাচন কমিশন এই দাবি পাওয়ার সঙ্গে সঙ্গে অতীতে কখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। প্রথমে একটা প্রাথমিক পর্যায়ে দেখে নিতে চায় কাদের প্রতীক দিয়ে দেওয়া যেতে পারে, সেটা কখনো হয়নি। প্রথমে কি হয়েছে এতদিন, কেন বলছি এ কথা সেটা ব্যাখ্যা করছি পরে, যে কি কি ঘটনা ঘটেছে অতীতে, কাদের কাদের এই সমস্যায় নির্বাচন কমিশন কি কি সিদ্ধান্ত নিয়েছে। মোটামুটি 3টে ধাপে এই সিদ্ধান্ত এতদিন নেওয়া হয়েছে। প্রাথমিক ধাপ সেটা হলো নথিপত্র জমা নেওয়ার পরে পর্যালোচনা। তাতে এতদিন পর্যন্ত হয়েছে অস্থায়ীভাবে এই প্রতীক ফ্রিজ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ কোনো পক্ষের হাতেই প্রতীক তুলে দেয়নি নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপ, পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসন্ধান এবং নিজেদের মধ্যে তদন্ত করে দেখা। সেই পর্যায়ে তদন্ত করে দেখার পর আসে তৃতীয় ধাপ। তখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে দলের যে প্রতীক, যার জন্য লড়াই দুটি শিবিরে, তাদের কার অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে তাদের হাতেই তুলে দেওয়া হয়। খুব সম্প্রতি, বেশি দূর যেতে হবে না, শিবসেনার এই সমস্যা হয়েছিল। শিবসেনার দুটি শিবির দাবি করে বসেছিল তারাই আসল শিবসেনা। কারা ছিল সেই দুটি শিবিরে? এক পক্ষে ছিলেন উদ্ধব ঠাকরে, অন্য পক্ষে ছিলেন একনাথ শিন্ডে। নির্বাচন কমিশন নথিপত্র জমা দিতে বলে দুই শিবিরকে। জমা নেওয়ার পরে প্রাথমিকভাবে নির্বাচন কমিশন প্রথমেই দলের প্রতীক ফ্রিজ করে দিয়েছিল।
ফ্রিজ করার পরে অনুসন্ধান চলে, অনুসন্ধান তদন্ত এইসব চলার পরে মূল দলের প্রতীক, শিবসেনার যে প্রতীক তীরধনুক, তা তুলে দেওয়া হয় একনাথ শিন্ডের গোষ্ঠীকে, এবং দলের নাম সেটিও দিয়ে দেওয়া হয় একনাথ শিন্ডে গোষ্ঠীকে। পরিবর্তে উদ্ধব ঠাকরে গোষ্ঠীকে নতুন নাম নিতে হয়েছিল এবং নতুন দলের প্রতীক মশাল। এই নতুন নাম এবং প্রতীক নিয়ে উদ্ধব ঠাকরের শিবসেনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখানে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে তৃণমূলের যে দুটি গোষ্ঠী এখন দাবি করছে আসল তৃণমূল বলে, নির্বাচন কমিশন কি করতে পারে? নথি জমা হয়ে গেছে। দ্বিতীয় ধাপে কাউকেই প্রতীকের অধিকার না দিয়ে, অর্থাৎ কারো হাতেই জোড়া ফুল তুলে না দিয়ে প্রাথমিকভাবে সেটি ফ্রিজ করে দেওয়া হতে পারে, সম্ভাবনা আছে। দ্বিতীয়ভাবে যে অনুসন্ধান তদন্তের প্রশ্নটি আসছে, সেটি হলো দলের গঠনতন্ত্র। গঠনতন্ত্র অনুযায়ী কার পক্ষে পাল্লা ভারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নাকি বিদ্রোহী শিবিরের পক্ষে? গঠনতন্ত্র অনুযায়ী তার সদস্য কোন পক্ষে বেশি আছে? এখানে একটু প্রশ্ন থাকছে, কারণ খুব সহজেই বলে দেওয়া যায় না যে মমতার পক্ষে পাল্লা ভারী বা বিদ্রোহী শিবিরের পক্ষে পাল্লা ভারী। দুপক্ষই তাদের তালিকা তুলে দিয়েছে নির্বাচন কমিশনের হাতে, এবং অন্যান্য যে কমিটি আছে সেই কমিটিগুলির নামও তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে। যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই ন্যাশনাল কাউন্সিলের মেম্বার বেশি আছে, সদস্য বেশি আছে, তাহলে স্বাভাবিকভাবেই তুলে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, আইন তাই বলে। কিন্তু যদি দেখা যায় না, পাল্লা ভারী বিদ্রোহী শিবিরের দিকে, তাহলে সেটা তুলে দেওয়ার কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিদ্রোহী শিবির, তাদের হাতে। এই ব্যাপারটা হয়তো খুব সহজ হবে না, কিন্তু কিছু একটা আন্দাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাইয়ের আগেই তিনি একটা কথা প্রকাশ্যে বলেছিলেন, দলের প্রতীক, দলের নাম নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দলের প্রতীক যদি কেড়ে নেওয়া হয়, দলের নাম যদি কেড়ে নেওয়া হয়, তিনি গলায় ঝুলিয়ে যে নাম এবং প্রতীক নিয়ে ঘুরে বেড়াবেন, সেটাই হবে তার দলের নাম এবং প্রতীক। কোথাও একটা আশঙ্কা করে থাকতে পারেন মমতা। আর এই পুরো এপিসোডটা, পুরো যে ঘটনা প্রবাহ ঘটে চলেছে দলের নাম, দলের প্রতীক, বিদ্রোহী শিবির, এইসব নিয়ে, তার মাথায়, যার বুদ্ধিতে এগুলো চলছে, তাকে কিন্তু আমরা এই দেশে চাণক্য নামেই জানি। অতএব এটা একটা অনুমান করা যেতে পারে যে হয়তো দলের প্রতীক জোড়া ফুল মমতাকে নাও দেওয়া হতে পারে। সেই আশঙ্কা থেকেই মমতা পরিষ্কার করে দিয়েছেন দলের কর্মীদের যে দলের প্রতীক নাম নিয়ে কোনো মাথা ব্যথা করার প্রয়োজন নেই। তিনি যে নাম দেবেন, যে প্রতীক তৈরি করবেন নতুন করে, সেটাই দলের প্রতীক এবং দলের নাম হবে। কিন্তু এখানে আরো একটা দিক আছে। নির্বাচন কমিশন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীকে উড়িয়ে দিতে নাও পারে, যেটা শিবসেনার ক্ষেত্রে হয়েছে। শিবসেনা নামটি সরাসরি একনাথ শিন্ডে গোষ্ঠীকে তুলে দেওয়া হলেও
উদ্ধব ঠাকরের কাছ থেকে শিবসেনা নামটি কেড়ে নেওয়া হয়নি। শিবসেনা নামটি দেওয়া হয়েছে তাদেরও, কিন্তু একটি ব্র্যাকেট জুড়ে দেওয়া আছে বালাসাহেব ঠাকরের নামে ব্র্যাকেটে। অর্থাৎ শিবসেনা নামটি দুটি গোষ্ঠী ব্যবহার করছে নির্বাচনে। দলের প্রতীক হয়তো হাতছাড়া হয়ে গেছে, কিন্তু তাতে উদ্ধব ঠাকরেদের কোনো সমস্যা হয়নি লড়াই করতে এবং ভোটে জিততে। তাই একটা প্রশ্ন জোরালোভাবে থেকেই যাচ্ছে যে তৃণমূল নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এত সহজে কেড়ে নেওয়া নাও যেতে পারে। হতে পারে সেখানে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যাকেটে সেটা হতে পারে, বা অন্য কিছু প্রস্তাব দিতে পারে নির্বাচন কমিশন। কি হয় তার দিকে তাকিয়ে থাকতে হবে। ২১ তারিখের আগে এই ঘোষণা, এই সিদ্ধান্ত না নিয়ে হয়তো কোনো কোনো মহল মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি কোনো অ্যাডভান্টেজ দিতে চায়নি, তার জন্য সিদ্ধান্তটি ঝুলে আছে। খুব বেশি দিন ঝুলে থাকবে না। প্রাথমিকভাবে যে ৩টি ধাপের কথা বললাম, প্রথমে হয়তো দলের প্রতীক এবং নাম ফ্রিজ করে রাখা হতে পারে, পরে তদন্ত, অনুসন্ধান এসবগুলি চলতে পারে। তৃতীয় ধাপে গিয়ে ব্যবহার করতে দেওয়া যেতে পারে প্রতীক কোনো গোষ্ঠীকে এবং দলের নাম। তার দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের আরো কয়েকদিন। আপনারা এই নিয়ে কি ভাবছেন? দলের প্রতীক, দলের নাম কার পাওয়া উচিত? বা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম নাও পান, প্রতীক যদি নাও পান, তাহলে নতুন দলের নাম এবং প্রতীক নিয়ে তিনি কি আবার দাঁড় করাতে পারবেন নিজের দলকে? আপনারা কি ভাবছেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ভালো না লাগলেও কমেন্ট করুন। আপনাদের কমেন্টের আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। অনুগ্রহ করে পেজ ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইউটিউবের নোটিফিকেশনের বেল আইকনটি অন করে দিন। অন করার সময় অল বাটনটি সিলেক্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। নমস্কার।